আজ আমরা ক্লাস 10 এর দ্বিতীয় যে সাবমেটিভ এক্সাম হবে স্কুলে, সেই এক্সামের ইতিহাস ও ভূগোলের যে চ্যাপ্টার আছে, প্রতি চ্যাপ্টারের শেষে যে প্রশ্ন উত্তর থাকে তার স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং উত্তর নিয়ে চলে এসেছি। সেই প্রশ্ন উত্তর আজকে আমরা শেয়ার করব। এই প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো। তাহলে আমরা এটা তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিতে পারবো। তো চলো দেখে নিই আজকে আমাদের যে প্রশ্নগুলো আছে তার কেমন কোয়ালিটি, কিভাবে আমরা সাজিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এই বিষয়গুলো যদি তোমরা পড়ে যাও আশা করি এর মধ্যে থেকে সমস্ত কিছু উত্তর পেয়ে যাবে। তো চলো দেখে নিই কিভাবে করা হয়েছে। আহ, প্রথমে আছে ক্লাস 10 জিওগ্রাফি, চ্যাপ্টার 4। এখানে প্রথমে 1 নম্বরে প্রশ্ন চ্যাপ্টার 4-এ 1 নম্বরে প্রশ্ন হলো বায়ুমণ্ডলের উষ্ণতম বিস্তার 1000 কিমি, 5000 কিমি, 10,000 কিমি, 1 লক্ষ কিমি। উত্তর হবে কি? 1000, সরি, উত্তর হবে 10,000 কিমি। এরপর আছে হেটেরোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। এটা উত্তর হবে হাইড্রোজেন স্তর। এরপরে তৃতীয় দেখতে পাচ্ছ, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যেই স্তরে: আয়নোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এখানে উত্তর হবে মেসোস্ফিয়ার। 4-এ আছে প্রাকৃতিক সৌরপর্দা হলো ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার। এখানে ওজোনোস্ফিয়ার, যেটাকে ওজোনোস্ফিয়ার যেখানে আল্ট্রাভায়োলেট রে মানে সূর্যের অতিবেগুনি রশ্মি যেখানে বাধাপ্রাপ্ত হয়। 5 নম্বরে ওজন ঘনত্ব যে এককে মাপা হয়: সোরেট, লুইস, ডবসন, স্কোনবি। এখানে উত্তর হবে ডবসন। পরবর্তী আছে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ 26%, 34%, 43%, 62%। উত্তর হবে 34%। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়: পরিবহন, পরিচলন, অ্যাডভেকশন এবং বিকিরণ। এখানে উত্তর হবে পরিবহন। 8-এ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিমিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস, 4.6 ডিগ্রি সেলসিয়াস, 8.4 ডিগ্রি সেলসিয়াস নাকি 4.8 ডিগ্রি সেলসিয়াস? এটা হবে 6.4 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে আমরা 1 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো এখানে অ্যান্সার সহ করেছি। যদি সম্পূর্ণ পিডিএফ পেতে চাও তাহলে আমাদেরকে জানাও। হোয়াটসঅ্যাপে নক করতে পারো, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেখানেও পেয়ে যাবে। তো এইভাবে 18টি 25টি কোশ্চেন আছে। এরপরে সত্য মিথ্যা নির্ণয়ে এখানে এইভাবে তোমরা দেখতে পাচ্ছ 14টি কোশ্চেন আছে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে একইভাবে 1 নম্বরের প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ 15টির মতো আছে। বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। এখানে স্তম্ভটা দেওয়া আছে প্লাস এখানে অ্যান্সার গুলোও করা আছে: স্ট্রাটোস্ফিয়ারের শান্তমণ্ডল, তাপদ্বীপ, শহর ও নগর। এইভাবে অ্যান্সার গুলোও করা আছে। একটি বা দুটি শব্দে উত্তর দাও, এটা 1 নম্বরে। এখানে ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের ওপর নাম: ট্রপোস্ফিয়ার। এইভাবে প্রশ্নের উত্তর করা আছে, খুবই সুন্দরভাবে ছোট ছোট অ্যান্সার করা আছে। এখানে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নমান 2, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডল কাকে বলে? পৃথিবীর চারিদিকে এই যে এইভাবে আছে, খুবই সুন্দরভাবে সাজানো আছে এগুলো। এরকম 2 নম্বরে কোশ্চেন আছে, বেশ এরকম 2 নম্বরের কোশ্চেন আছে। তারপরে তোমরা পেয়ে যাচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যেখানে প্রশ্নমান থাকবে 3। যেখানে আব একটু বড় করে লিখতে হবে, এখানে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের গুরুত্ব লেখো, এই সমস্তগুলো তোমরা পেয়ে যাবে। আর এছাড়া কিছু পার্থক্য আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ারের পার্থক্য, এগুলো বিষয় অনুযায়ী দেওয়া আছে: উচ্চতা, উষ্ণতা, জলীয় বাষ্প, এগুলো। যদি তোমরা এগুলো পড়ো তাহলে সেকেন্ড সাবমেটিভ এক্সামের জন্য যথেষ্ট, এবং এর থেকে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তো এইভাবে এরপরে 5 নম্বরের প্রশ্ন অ্যান্সার আমরা করে রেখেছি। আ
যেখানে তোমরা যদি পুরো পিডিএফ চাও তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই পিডিএফটির মূল্য রাখা হয়েছে মাত্র 10 টাকা এবং এটা তো ভূগোলে এবং ইতিহাসে এরকম আছে সেখানেও মাত্র 10 টাকা। তো দুটো পিডিএফ মিলিয়ে 20 টাকা করে দিলে তাহলে এই পিডিএফটা সম্পূর্ণ পিডিএফ তোমাদের আমরা পাঠিয়ে দেবো। আর এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট পৃষ্ঠা সংখ্যা আছে 47টি এবং যদি আমি একটু ইতিহাসটা দেখাই, ইতিহাসে যেটা আছে সেটা হিস্ট্রি চ্যাপ্টার 4 দেখতে পাচ্ছ ক্লাস 10 হিস্ট্রি চ্যাপ্টার 4 এখানে এরকম মোট পৃষ্ঠা সংখ্যা আছে 55টি। এখানেও খুব সুন্দরভাবে বোল্ড করে দেওয়া আছে। প্রথম দেখতে পাচ্ছ ঔপনিবেশিক অরণ্য আইনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? এখানে জমিদার, কৃষক, আদিবাসী, ব্রিটিশ। এখানে উত্তর হবে আদিবাসী। আদিবাসী। একইভাবে চুয়ার কথার অর্থ কি? উচ্চ জাতি, নিচু জাতি, আদিবাসী, সভ্য জাতি। চুয়ার শব্দের অর্থ হলো নিচু জাতি। একইভাবে কোল বিদ্রোহের একজন নেতা হলেন কে? এখানে হবে বুদ্ধ ভগত। এইভাবে প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আমাদের কাছে। তাছাড়া এখানে সত্য মিথ্যা নির্ণয় আছে। স্তম্ভ মেলানো এখানে দেওয়া আছে। এখানে একটা ভালো দিক হলো যদি এরকম প্রশ্ন তোমাদের কাছে আসে যে উপবিভাগ যেখানে আছে প্রদত্ত ভারতের মানচিত্র নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত করো। অর্থাৎ ভারতবর্ষের মানচিত্র দেওয়া থাকবে সেখানে এই যে স্থানগুলোর নাম থাকবে সেগুলো তোমাদের চিহ্নিত করতে হবে। এখানে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ এলাকা, চুয়ার বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের কেন্দ্র রাঁচি, এই সমস্ত স্থানগুলো তোমাদের আইডেন্টিফাই করতে হবে এবং এই পিডিএফ এর মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে মানচিত্র সমেত দেওয়া আছে এবং সেখানে পয়েন্ট আউট করে দেওয়া আছে কোনটা কোথায় হয়েছিল। এইভাবে সুন্দরভাবে তোমরা এটা পেয়ে যাবে। এখানে পয়েন্ট করে দেওয়া আছে। একইভাবে এখানে শর্ট কোশ্চেন শূন্যস্থান পেয়ে যাচ্ছ এখানে। শূন্যস্থান পূরণ পেয়ে যাচ্ছ। উম বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ২ নম্বরে এখানে রম্পা বিদ্রোহ কবে কেন হয়েছিল? চুয়ার কারা তাদের কথা বলে। কোল বিদ্রোহের ২টি বৈশিষ্ট্য। এছাড়া তোমরা যেগুলো পেয়ে যাচ্ছ আর ভালো কথা এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি এখানে তোমাদের ৪র্থ অধ্যায় থেকে শুরু করে ৭ম অধ্যায় পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে। একইভাবে জিওগ্রাফিতে ৪র্থ থেকে ৭ম অধ্যায় ৭ম না ৬ষ্ঠ অধ্যায় পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের আর অন্য কোথাও খুঁজতে হবে না অথবা বই দেখে তৈরি করতে হবে না। তোমাদের কষ্ট লাঘব হলো। তো আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা কেউ আগ্রহী হও এই পিডিএফটা পাওয়ার জন্য, ফুল পিডিএফ দুটো দিয়ে দেবো। দুটোর মূল্য ১০ প্লাস ১০ ৳২০ রাখা হয়েছে। আর তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো 7076487400। এই নাম্বারে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করবে। করলে আপনি তোমরা বলতে পারো যে স্যার পিডিএফ লাগবে তাহলে আমরা তুমি একটা কিউআর কোড পাঠাবো সেই কিউআর স্ক্যান করে যদি একটা পিডিএফ চাই তাহলে ১০ টাকা দেবে এবং ২ টো পিডিএফ লাগলে ২০ টাকা দেবে এবং তোমাদের নাম, ডিস্ট্রিক্ট এই সমস্ত লিখে আমাদেরকে এবং যে পেমেন্ট করবে পেমেন্টের একটা কপি আমাদেরকে সেন্ড করবে। করলে আমরা এই পিডিএফটা দিয়ে দেবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে পরে। ধন্যবাদ।